আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু সিম টমেটো দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। শীতের এই সবজিগুলো দিয়ে রুই মাছ এইভাবে রান্না করলে খেতে এত বেশি মজাদার হয় যে আপনি একবার এইভাবে রান্না করে খেলে বারবার খেতে চাইবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন হালকা একটু কালার চলে আসতে থাকবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সাথে আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপর এই হলুদ গুঁড়ো এবং আদা রসুনটাকে নেড়েচেড়ে একসাথে ভেজে নিচ্ছি। এতে করে রান্নার কালারটাও খুব সুন্দর আসবে এবং আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যাবে। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুন যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চামচ করে জিরা এবং ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর এভাবেই নেড়েচেড়ে মশলাগুলোকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা থেকে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 8-10টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মাঝখানটা আমি ফেলে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝাল খুব সুন্দরভাবে এই রান্নায় বের হয়ে আসবে। তো কাঁচামরিচগুলো এখানে দেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সবজি। প্রথমে দিয়ে দিলাম আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, তারপর এখানে দিয়ে দিলাম সিম। আলু এবং সিমগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এখানে সবজিগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সবজিগুলো কেটে নিতে পারেন। সবজিগুলো নেড়েচেড়ে যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম 5 মিনিটের মতো। এতে করে সবজিগুলো অনেকটাই সফট হয়ে আসবে আর খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু উলটপালট করে দিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা 2টি টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি টমেটো কেটে নিয়েছি। আর টমেটোর পিসগুলো এখানে দেওয়ার পর সবজিগুলোর সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। সবকিছু নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে এই সবজিগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব, যেন সবজি থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়। সবজিগুলোকে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে সম্পূর্ণ রান্না করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পানিটা দেওয়ার পর আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব মাছের পিসগুলো। আজকের এই রান্নাটা আমি যেহেতু রুই মাছ দিয়ে করছি, তো রুই মাছগুলোকে আমি কিন্তু আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মেখে। আর মাছের পিসগুলোকে আমি কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। মাছ ভাজা যেহেতু সবাই করতে জানেন, তাই এই মাছ ভাজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকের এই রান্নায় আমি 5 পিস রুই মাছ ব্যবহার করেছি। সবগুলো মাছের পিস তরকারির মধ্যে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। ফিরে এলাম 8 মিনিট পর। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো
তো রান্নার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন তো শীতকাল, বাজারে কিন্তু ধনিয়া পাতার অভাব নেই। আর ধনিয়া পাতা এই তরকারির মধ্যে অ্যাড করলে তরকারিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা কুচি এখানে দেওয়ার পর হাতা দিয়ে উপর থেকে হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে আবার এগুলোকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অনেকটাই কমে এসেছে। চলুন এখন এই রুই মাছের তরকারিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। এখন তো শীতকাল, চাইলে কিন্তু আপনিও শীতের এই সবজিগুলো দিয়ে বাসায় এইভাবে রুই মাছ রান্না করে নিতে পারেন। তবে শুধু রুই মাছ নয়, যে কোনো বড় মাছ আপনি এই সবজিগুলো দিয়ে এইভাবেই রান্না করে নিতে পারবেন, আর খেতে হবে অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের এই রুই মাছের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।